ভ্রান্ত ধারণা, বিয়ার পাওয়া সম্ভব না। আপনি একটা দেশে থাকতে হলে অবশ্যই তো তাদের কিছু কন্ডিশন আছে। আপনি যদি কন্ডিশন না মানতে পারেন তাহলে তো আপনার দিবে না। কারণ আপনি পিয়ারের জন্য অ্যাপ্লাই করবেন ইমিগ্রেশনে, অবশ্যই আপনার সাথে তারা আপনার রোমানিয়ান ভাষা সম্পর্কে আপনার দেখতে চাইবো বা তাদের মনে হয় যে না ঠিক আছে আপনার পিয়ার দিয়ে দিব, এছাড়া দিব না। এছাড়া আপনার দিবে না বললে যে তা না ভুল হবে, দিবে, অবশ্যই দিবে, হয়তো আগে হয়তো বা কিছুদিন পরে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। তার কারণ হচ্ছে আপনারা যারা সেনজেনের ভিতরে বিভিন্ন দেশে থাকেন তাদের ভিতরে অনেকের অনেক বিভ্রান্তি রয়েছে যে কিছু কিছু দেশে পিআর দেয় কি দেয় না। তো আমার কথা হচ্ছে ওইসব দেশে পিআর দেয় কি দেয় না সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই সেই দেশে থাকতে হবে। আপনি যদি সেই দেশে না থেকে বলেন যে পিআর দেয় না, তো বিষয়টা কেমন হইলো? তো আজকে আমার সাথে এক ভাই আছে, তিনি রোমানিয়া থেকে এসেছে। তো তিনি আজকে আপনাদের বলবে যে আসলে রোমানিয়াতে পিআর পাওয়া সম্ভব কি সম্ভব না। তো আমার কথা হচ্ছে যে জায়গায় মানুষ স্টে করে না সেই জায়গায় আপনাকে পিআর কিভাবে দিবে? আপনাকে তো অবশ্যই 4 বছর থাকতে হবে, 4 বছর থাকার পর আপনি পিআর পাবেন। তো আজকে আমার সাথে সেই ভাই আছে, সেই ভাই আপনাদের কাছে তুলে ধরবে যে আসলে রোমানিয়াতে পিআর পাওয়া যায় কি যায় না, এবং রোমানিয়াতে পিআর পেয়েছে এমন কোনো প্রমাণ তার কাছে আছে কিনা, বা তার বর্তমানে স্ট্যাটাস ওখানে কি সেটা উনি তুলে ধরবে। তো উনি ইতালিতে ঘুরতে আসছে ছুটিতে, তো তার সাথে আজকে বিস্তারিত এই বিষয়টি আমি ক্লিয়ার করব। তো সবাই অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন। তো এই হচ্ছে আমার সেই ভাই। তো ভাই আসছে রোমানিয়া থেকে। আপনি রোমানিয়ার কোন সিটিতে থাকেন? আমি বুকারেস্টে আছি। বুকারেস্টে আছেন? তো আপনার ওই জায়গায় বর্তমান কয় টাকা রিনিউ হয়েছে, বা আপনি রোমানিয়াতে কত সালে ঢুকছিলেন? আমার 2021-এর কি 22-এর দিকে, 21-এর লাস্টে, 21-এর দিকেই। 21-এর দিকে, মানে আপনি অনেক পুরাতন, প্রায় 4 বছর। মানে আপনার ওই সময় অনেক মানুষ চলে আসে, তো আপনি কেন আসেন না বলেন তো? ভাই সব জায়গায় আসলে অনেকে আসে পরে যার যার মন খুশি, অনেকে আছে লিগ্যাল জীবন পাইছে নাই। আচ্ছা, মানে আপনি লিগ্যাল একটা জীবন পাইতে নিতেন। লিগ্যাল তো জীবন থাকা তো অনেক কিছু না ভাই। আপনার দেখেন ইউরোপের বাইরে বিভিন্ন দেশ আছে, যেমন আপনার রোমানিয়া আছে, ক্রোয়েশিয়া আছে, তারপর আপনার হাঙ্গেরি আছে। তারা চেষ্টা করে না, তারা বিভিন্ন দেশে চলে যায়। এটা তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত, চলে যায়। দেখা যায় যে তারা হয়তো বা ইলিগাল জীবনের রিস্ক নিয়ে চলে যাওয়াটা আমি পছন্দ মনে করি না। আর ইউরোপীয় ইউনিয়ন মানে 29টা দেশ, আপনি যে কোনো একটা দেশে থাকেন, ওই দেশে স্টে হন, আপনি সবকিছু বুঝেন, এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। দেন আপনি লিগালি মুভ করতে পারেন, আপনি ওয়ার্ক পারমিট যদি পান, যে কোনো দেশে ম্যানেজ করতে পারেন, তাহলে মুভ করা উচিত। মানে ইলিগাল ভাবে মুভ করার কোনো প্রয়োজনই নেই। এর জন্য আপনি কখনো মুভ করেন নাই? না, এর জন্য আমি কখনো মুভ করি। তো বাইরের দেশে বাড়ি কোন জায়গায়? আমার দেশে বাড়ি টাঙ্গাইলেই। টাঙ্গাইল কোন জায়গায়? টাঙ্গাইলেই সদরে। তো দেখেন টাঙ্গাইলের ভাই ব্রাদার যারা আমার ভিডিও দেখেন তারা দেখেন এই টাঙ্গাইলের ভাই যে রোমানিয়াতে এখন পর্যন্ত আছে। তবে এখন বলেন যে রোমানিয়াতে পিআর পাওয়া সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব। আচ্ছা, আপনার দেখা মতে আজ পর্যন্ত কেউ পাইছে কিনা এটা আমরা একটু বলেন। আমার দেখা মতে অনেকেই পাইছে। আপনার কোম্পানিতে কেউ আছে? আমার যে কোম্পানিতে আমি কাজ করতাম বা কাজ করি, আগের কোম্পানি চেঞ্জ করছি, দুখানে আমি আমার দেখা মানে পিআর আছে আর কি, পিআর আছে, মানে পিআর পাওয়া সম্ভব। তো অনেকেই বলে পিআর পাওয়া সম্ভব না, এই বিষয়টা তাহলে মিথ্যা? এটা ভ্রান্ত ধারণা, পিআর পাওয়া সম্ভব না। আপনি একটা দেশে থাকতে হলে অবশ্যই তো তাদের কিছু কন্ডিশন আছে। আপনি যদি কন্ডিশন না মানতে পারেন তাহলে তো আপনার দিবে না। আপনার ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। আচ্ছা, দেন আপনি ল্যাঙ্গুয়েজটা জানার পর আপনার একটা কোর্স করলেন, ঠিক আছে, তখন আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করবেন ইমিগ্রেশনে, অবশ্যই আপনার সাথে তারা আপনার রোমানিয়ান ভাষা সম্পর্কে আপনার দেখতে চাইবো বা তাদের মনে হয় যে না ঠিক আছে আপনার পিআর দিয়ে দিব, এছাড়া দিব না। এছাড়া আপনার দিবে না বললে যে তা না ভুল হবে, দিবে, অবশ্যই দিবে, হয়তো আগে হয়তো বা কিছুদিন পরে। আচ্ছা, আপনার যোগ্যতার উপর ডিপেন্ড করবে। ভাই কিন্তু পিআর এর জন্য অ্যাপ্লাই করবে এবার, কথা সত্য? হ্যাঁ। আপনার কত নাম্বার কার্ড চলতেছে? এটা 3 নাম্বার 4 নাম্বার। 4 নাম্বার, মানে এটা শেষ হলে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করবেন? হ্যাঁ, 4 নাম্বার। তো এই যে দেখেন, তো মানুষ যারা বলে যে রোমানিতে থেকে লাভ নাই, ভবিষ্যৎ নাই, পিআর পাওয়া যায় না, ভাই এই যে কথাটা শুনলেন, কথাটা বিশ্বাস হইলো কিনা? মানে উনি তো আছে 4 বছর, ওনার কোম্পানিতে অনেকে পিআর পাইছে, যার কারণে উনি ওই জায়গায় আছে, উনি লিগেলি কোনো জায়গায় মুভ করবে না, উনি পিআর পেয়ে তারপর বৈধভাবে মুভ করবে। কত সত্য? সেটাই। এই জীবনে প্রথমে একটা লোক পাইলাম যে লোকের চিন্তা ভাবনা এত সৎ। তো ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আপনি অনেক দূর আগায় যান। তো কথা হচ্ছে ইলিগেল হওয়ার যে কষ্টটা, এটা আমার দেখে শিখেন। কারণ আমি এই যে আজ পর্যন্ত 2টা বছর হয়ে গেছে, কি পরিমাণ স্ট্রাগল করতেছি, এখন পর্যন্ত কি পরিমাণ স্ট্রাগল করতেছি এটা আপনাকে বলে বোঝাতে পারবো না। তো এই যে 2-1 দিন ওই রাস্তাঘাটে ঘুরতে যাই বা পাহাড় পর্বতে ঘুরতে যাই, তার মানে যে আমি অনেক ভালো আছি, বিষয়টা কিন্তু এমন না।
মানে আপনারা অনেকে সোশ্যাল লাইভ দেখে কল্পনা করে ফেলেন যে লোকটা অনেক ভালো আছে, কিন্তু আসলে ভাই দেখেন সোশ্যাল লাইভে যারা ভালো দেখায় এটা হচ্ছে আপনার একটা মানে এমন একটা জগৎ, এই জগতে সবাই সবাইরে ভালো দেখায়, কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক কঠিন। মানে বাস্তবে আমার যে কি সিচুয়েশন সেটা আমি জানি। ইলিগ্যাল একটা মানুষ কখনো ভালো থাকতে পারে না, এটা হচ্ছে বাস্তব কথা। তো ভাই আজকে বিষয়টা ক্লিয়ার করে গেল যে রোমানিয়াতে পিআর পাওয়া সম্ভব এবং তার কোম্পানিতে কিছু লোক পিআর পাইছে। আরেকটা বিষয় ভাই ক্লিয়ার করেন, সেটা হচ্ছে রোমানিয়াতে কি পাসপোর্ট পাওয়া সম্ভব? পাসপোর্ট আমি আর দেখার মতো এখনো পাই নাই, কিন্তু আমি এটা জানি যে 8 বছর থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো এখন কথা হচ্ছে অনেকে বলে পাসপোর্ট পায় না। এখন আমার আপনার কথা হিসেবে আমি যতটুকু বুঝতেছি 8 বছর আছে কে আমার দেখার মতো এখন আমি কাউকে 8 বছর দেখেন না। আর যারা লং টাইম স্টে করছে তারা পিআর পাই গেছে। পিআর পাইছে, আমি দেখছি, আমার চোখে দেখা আছে পিআর পাইছে। তো এখন আপনি বলেন যে পিআর পাওয়ার পর আপনার প্ল্যানিং কি, কোন জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা আছে, বা বৈধভাবে যেহেতু মুভ করবেন পিআর পাওয়ার পর কোন জায়গায় যাওয়ার প্ল্যান আপনার ভবিষ্যতে? দেখা যাক, ইউরোপে আগে ঘুরবো, তারপর যেখানে ভালো লাগবে ওখানে সেটেল। যেমন এই যে ঘুরতে আসছেন দেখলেন, তো আরো সামনে জার্মান যাবেন, সুইডেন যাবেন, তারপর যে যে জায়গায় ভালো লাগবে সেই জায়গায় আপনি ঢুকে যাবেন। আমি বুঝছি বিষয়টা। তার এক কথা হচ্ছে আপনি বর্তমানে কি কাজ করেন? কাজ করতেছি সুপার শপে। স্যালারির কথা না বলি, তার কারণ হচ্ছে মানুষের স্যালারি আসলে কে কত টাকা পায় পার্সোনালি এই বিষয়গুলো আসলে জিজ্ঞেস করাটা হচ্ছে অভদ্রতা, যার কারণে স্যালারির কথা আমি আপনাকে জিজ্ঞেস করব না। আপনি এতটুকু বলেন, যেমন আমরা ইতালিতে যারা থাকি তারা ধরেন মাসে 1000 ইউরো বা 1200 ইউরো ইনকাম করি। আপনি যে জায়গায় কাজ করতেছেন সেই জায়গায় ডিউটি অনুযায়ী আপনি কি ওই পরিমাণ টাকা পয়সা ইনকাম করতে পারেন কিনা বা সম্ভব কিনা, এতটুকু শুধু বলেন। আপনার দেখেন 1000 মানে 5000 লি, এটা আপনার ইনকাম করা দেখা যায় যে হ্যাঁ, আপনার কোম্পানি যদি দেখেন আপনার অ্যাকোমোডেশন দিতেছে, আপনার খাবারের জন্য টাকা দিতেছে, আপনার স্যালারি দিতেছে, ঘুরা ফিরে সেমই পড়ে যায়। তো ভাই আসলে থাকা খাওয়া দিয়ে আপনার কোম্পানি বা আপনার যে স্যালারিটা এটা কিভাবে কি একটু এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন, থাকা খাওয়া বা খাওয়ার জন্য কত টাকা দেয় আপনার? আপনি দেখেন, আমি আপনাকে বলি, আপনার অ্যাকোমোডেশন ফ্রি, আপনার খাবারের ফ্রি উইদাউট, তারপর আপনার ট্যাক্স দিবে এবং স্যালারি দিবে। তো আমরা যেমন ইতালিতে প্রায় সব খরচ বাদ দিয়ে 800 ইউরো 1000 ইউরো সেভিংস করতে পারি। আপনাদের ওই সাইডে কি এমন সেভিংস করা সম্ভব? 800 ইউরো 1000 ইউরো আপনার সবকিছু মিলিয়ে দেখলে দেখা যায় যে প্রায় সেমই, মানে আমার তফাৎ নাই। তফাৎ হলো আমাদের ব্রেনে আর কি, ব্রেনে যে সেন্ট্রাল। তো আপনি একটা বিষয় জানেন কিনা, ইতালিতে কোনো মালিক কোনো সুতাও দেয় না, খাবার থাকা সব নিজের, মাস গেলে 500 ইউরো খরচ। তো ওই জায়গা থেকে আপনার রোমানিতে কোম্পানি সব ফ্রি দিতেছে। যাই হোক, ভাইয়ের সাথে হঠাৎ করে দেখা। ভাই আমার ভিডিও কতদিন থেকে দেখেন আপনি? আপনার ভিডিও আমি দেখি প্রায় 1.5 বছর 2 বছর থেকে ভাই আমার ভিডিও দেখে। অথচ রোমানিয়াতে আমি যখন কাজ কাম না পাইছি, আমি একটা সময় 3 মাস থাকার পর যখন ভিসার মেয়াদ শেষ হওয়ার জন্য বাধ্য হয়ে যখন এদিকে আসি, তখন যদি ভাইয়ের সাথে আমার দেখা হইতো তাহলে হয়তো আজকে আমার এই পরিস্থিতিটা হইতো না। আপনার একটা সিস্টেম করে দিতে পারতাম ইনশাআল্লাহ। এটা তো এখন কথা হচ্ছে আসলে এটাই, আসলে কপালে যদি ভালো কিছু না থাকে তাহলে আসলে হয় না। আজ ভাইয়ের সাথে আমার দেখা, ভাইয়ের দেশের বাড়ি টাঙ্গাইল, আমার বাড়ি হচ্ছে জামালপুর। জামালপুরের দূরত্ব খুব একটা বেশি না, আপনার 1 ঘন্টার ভিতর টাঙ্গাইল জামালপুর যায়। ধরতে গেলে সে আমার এলাকার লোক। তো যাই হোক, এলাকার লোকের এই যে সফলতা, এটা আসলে দেখে খুব ভালো লাগলো যে তিনি এখনো আছেন এবং 2026 পর্যন্ত তার টিআরসির মেয়াদ আছে, এটা শেষ হলে সে পিআরের জন্য আবেদন করবে। এই বিষয়গুলো আসলেই মানে খুব গর্ব হয় যে আসলে আমার দেশের মানুষ বিভিন্ন জায়গায় এত তাড়াতাড়ি সাকসেস হইতেছে। একটা ইউরোপীয় ইউনিয়নের একটা দেশের পিআর মানে 33টা দেশের পিআর, এতটুকু শুধু মাথায় ভেবে নিবেন। আর যারা আপনাকে আজকে নানা ধরনের লোভ দেখাইতেছে, এরা আসলেই ভাই কি বলবো, এরা আসলেই ব্যবসায়ী বুঝেন, এরা হচ্ছে আসলেই ভিসা ব্যবসায়ী, দালাল, তারপর সিট ব্যবসায়ী। এরা আপনার উল্টাপাল্টা তথ্য দিবে, আমরা ভাই উল্টাপাল্টা তথ্য দিব না। তো যাই হোক, এখন তো বুঝতে পারলেন যে রোমানিতে পিআর পাওয়া সম্ভব এবং উনি সামনে বছর পিআরের জন্য অ্যাপ্লাই করবে। তো বাকিটা উপরওয়ালার উপর ভরসা। আর ইনশাল্লাহ পিআর পাইলে তো অবশ্যই ভিডিও আরেকটা হবে না ভাই? ইনশাল্লাহ ভিডিওটি পিআর পাইলে অবশ্যই আরেকটা ভিডিও আসবে। এবং ভাই ভবিষ্যতে আরো উন্নত দেশে সেটেল হোক, এটাই চাই। ভাই ঘুরতে আসছে, ভেনিস ঘুরলো, তারপর মিলান ঘুরলো, এখন সে চলে যাবে আবার যে কাজে লাগবে এবং সে অনেক আরামে আছে, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। তো যাই হোক ভাই, ভালো থাকেন। আমার ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলেন। ভিউয়ারদের উদ্দেশ্যে একটা কথাই বলা, কেউ লিগালি মুভ করতে পারলে করবেন, কেউ ইলিগাল মুভ করার কোনো কিছু নাই। অত যে দেশে আসছেন ধৈর্য ধরে থাকেন, পিআর নেন, তারপরে চলে যান আপনার খুশি মতো। পাস্তা গজি। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের
ভালো লাগবে। পুরা বিষয়টি ক্লিয়ার হয়েছেন যে আসলে পিআর পাওয়া সম্ভব কি সম্ভব না। তো ভালো থাকবেন।